ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব নুরুল হক নূর এবং কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে কুমিল্লা জেলা গণ অধিকার পরিষদ। কুমিল্লা প্রতিনিধি পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের মিছিল যাওয়ার সময় এই ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ বেশ কয়েকজন আহত হন। পরে সহকর্মীরা তাকে রক্তাক্ত অবস্থায় দ্রুত হাসপাতালে নিয়ে যান। ওই ঘটনাকে কেন্দ্র করে শনিবার কুমিল্লার কোটবাড়ি বিশ্ব রোড এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে কর্মসূচি পালন করে কুমিল্লা গণ অধিকার পরিষদ। কর্মসূচিতে দলীয় নেতাকর্মীরা নুরুল হক নূরের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। অবরোধ চলাকালে বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলন দমাতে সরকার বিরোধী দলের নেতাকর্মীদের ওপর একের পর এক হামলা চালানো হচ্ছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নুরুল হক নূর সহ গণ অধিকার পরিষদের কোনো নেতাকর্মীর ওপর আবারও হামলা হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। 24 ঘন্টার মধ্যে যদি ইন্টারিয়াম গভর্নমেন্ট অতি উৎসাহী পুলিশ সদস্য এবং সেনাবাহিনীর যে সকল সদস্য আমাদের হৃদয়ের স্পন্দন এবং 18 কোটা সংস্কার থেকে শুরু করে 24-এর গণ অভ্যুত্থানের অন্যতম মহানায়ক নুরুল হক নূরের যে অতর্কিত হামলা, এবং আপনারা জানেন, সারা বাংলাদেশ জানে উনি মুমূর্ষু অবস্থায় আইসিইউতে আছে। এই অবস্থাতে নেতাকর্মীদের সেন্টিমেন্ট ভালো নেই। 24 ঘন্টার মধ্যে যদি আমাদের সুনির্দিষ্ট বিচার না পাই তাহলে কুমিল্লা মহাসড়ক অনির্দিষ্টকালের জন্য অবরোধ করা হবে। আমাদের সর্বোচ্চ নেতা ভিপি নুরুল হক নূরের উপর যে অমানবিক নির্যাতন, অমান বাহিনী থেকে শুরু করে পুলিশ প্রশাসন, যৌথ বাহিনীর আন্ডারে যেই ধরনের ন্যাক্কারজনক হামলা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ভিপি নুরুল হক নূর ভাইকে আপনারা বর্বরচিতভাবে আক্রমণ করে তার জীবন নাশের চক্রান্ত করেছেন। এ সময় আন্দোলনকারীরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। এজন্য প্রায় আধা ঘন্টা সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পুলিশের হস্তক্ষেপে প্রায় 30 মিনিট পর আন্দোলনকারীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন। সড়ক ছেড়ে যাওয়ার আগে 24 ঘন্টার মধ্যে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হুঁশিয়ারি দেন স্থানীয় নেতারা। অন্যথায় আবারও রাজপথ অচল করে দেওয়ার হুমকি দেন তারা। পরে যান চলাচল স্বাভাবিক হয়। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।